তো দেখো অনেকেই যে কোশ্চেনটা করে ভাই ফার্স্ট মেরিট কবে দিবে, তো 1 সপ্তাহের মধ্যে জেনারেলি দিয়ে দেয়। এবার কী কারণে দেরিতে দিচ্ছে জানি না, বাট আন্দোলন তো চলতেছে, ঠিক আছে। তো দিয়ে দেবে হয়তো বা খুব শীঘ্রই, ইনশাল্লাহ বলা যায় যে কয়েকদিনের মধ্যেই হয়তো বা, ঠিক আছে। তো চিন্তা করো না, দিবে তো অবশ্যই। তো দেখো সেকেন্ড টাইম যারা দিবা, সেকেন্ড টাইম কী করবা, তো দেখো যে আমাদের ব্যাচে যা হয়েছিল দুইটা ঘটনা। এক হলো যে তোমার ফার্স্ট টাইমে অনেকে করে কি ভর্তি হয় না, ঠিক আছে। ভর্তি হয় আর কি, ভর্তি হয়ে তোমার করে কি ক্লাস করে না। ক্লাস না করলে হয় কি তোমার সরকারি কলেজগুলোয় তোমার হয় কি 1 বছর পরে আবার রিএড নেওয়া যায়, ঠিক আছে, জুনিয়রদের সাথে। তো ওরা অনেকেই এক্সাম দিতে গেছিলো, এর মধ্যে হয়তো কয়েকজন চান্স পেয়েছে, ঠিক আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দিয়ে। আর অনেকেই চান্স পায় না, ওরা পরে জুনিয়রদের সাথে আবার রিএড নিয়েছে, ঠিক আছে। তোমার চাইলে তুমি সরকারিগুলো ভর্তি হয়ে তারপরে তুমি চাইলে ক্লাস না করে পরের বছর তুমি রিএড নিতে পারবা, ঠিক আছে। আর তোমার সেকেন্ড টাইম যদি পড়াশোনা চালিয়ে যেয়ে দিতে চাও, এটা অনেক ঝামেলা হয়ে যায়। আমাদের সময় হয়েছিল কি, অনেকেই সেকেন্ড টাইম কয়েকজন দিয়েছিল, তো ক্লাস চালানো অবস্থায়, তো জুলাই অভ্যুত্থান ছিল ওই সময় হয়েছিল পড়াশোনা করতে পেরেছিল ওরা, বাট একজন চান্স পেয়েছিল মাত্র, আর বাকিরা পায়নি চান্স, ঠিক আছে। আর ক্লাস চলাকালীন দেওয়া ঝামেলা তোমার, যেহেতু সিটি প্রত্যেক সপ্তাহে একটা করে সিটি এক্সাম থাকে, তো এর জন্য পড়তে হয়। আবার তুমি যদি সেকেন্ড টাইমে প্রিপারেশন নাও, বাট তুমি যদি ডিটারমেন্ট থাকে হয়তো ইনশাল্লাহ পারবা। বাট আমাদের আইডিটা কি বললাম, একজন চান্স পেয়েছিল পড়াশোনা করা অবস্থায়, তাও বন্ধ ছিল জুলাই অভ্যুত্থানের সময়। এর মধ্যে যখন খোলা ছিল তখন যে এক্সামগুলো হয়েছিল ওরা কিন্তু কোথাও এক্সাম দিতে পারে নাই, ঠিক আছে। পরে যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল এই ফ্রেন্ডটা। তো দেখো যে 900-এর কাছাকাছি এখন সরকারিতে আসবে কিনা, তো দেখো সরকারিতে আসার সম্ভাবনা এখন এটাকে কোনোভাবে বলা যাচ্ছে না, ঠিক আছে। যে দেখো রাজশাহীতে এবার কী হয়েছে, প্রত্যেকবার রাজশাহী ইউনিভার্সিটি 1800 পর্যন্ত টানে, 4 শিফট এক্সাম হয়, বাট এইবারে দেখা গেছে কি তোমার এক্সাম শেষ হওয়ার কারণে 1200 পর্যন্ত টানছে, বাট 2 শিফটে এক্সাম হয়েছে, ঠিক আছে। এরকম, ঠিক আছে। তো এইবার বলা যায় না যে কী হয়। তো রাজশাহীতেই দেখো কী অবস্থা। তো দেখো, তো আর আন্দোলনের কি খবর, তো আন্দোলনের খবরটা যদি বলি তোমাদেরকে, 3 দিন সময় দিয়েছে আমরা মন্ত্রণালয়কে, 3 দিনের মধ্যে ঢাবি থেকে বের হওয়ার জন্য মন্ত্রণালয় আমাদের লিখিত দিবে। আর একটা স্বতন্ত্র যে কাঠামো বিআইটি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা গঠন করতে হবে। বিআইটি হলে হবে কি তোমার স্বতন্ত্র হয়ে যাবে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, তখন নাম হবে বিআইটি বরিশাল, বিআইটি ফরিদপুর আর বিআইটি ময়মনসিংহ। তো এই সময় হবে কি, তাহলে তোমাদের প্রত্যেক ইনস্টিটিউট আলাদা আলাদাভাবে এক্সাম নিবে, টিচাররা আলাদা আলাদাভাবে টিচার নিয়োগ দেওয়া হবে, ডিন থাকবে, ঠিক আছে, আলাদা আলাদাভাবে খাতা দেখবে, ঠিক আছে। এইসব আর কি, একেবারে ভার্সিটির মতো আর কি, এই আর কি। আর দেখো যে যারা প্রাইভেট আছে তাদের কি হবে, দেখো যারা এখন এখন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির আন্ডারেই আছে প্রাইভেটগুলো, তোমাদের হয়তো বা ঢাকা ইউনিভার্সিটি এক্সাম নিতে থাকবে 4 বছর পর্যন্ত, তোমরা হয়তো ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। আর নেক্সট টাইম আর ঢাবি প্রযুক্তি একটা এক্সাম নেবে কিনা সেটা এখন বলা যাচ্ছে না। আর যারা সরকারিতে আসো, ঠিক আছে, তো বিএটি হলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে নাকি শুনছি অনেক ঝামেলা হয়েছিল আগে, যখন টুয়েট বিএটি হয়েছিল তখন আর কি। তো এটা বলা যায় না কত দূর, যত তোমার তোমার ফেমাস হবে ততই তোমার চাহিদা বাড়বে, ঠিক আছে, বিদেশে নেওয়ার। তো একটা ফেস ভ্যালু আর দরকার আছে, ঠিক আছে। তো দেশেও তো এখন পর্যন্ত কেউ চিনবে না বিএটি হলে, ঠিক আছে। বাট বিএটি হলে হবে কি আমাদের অনেক কিছু উন্নতি হবে, ঠিক আছে, স্বতন্ত্র একটা পরিচয় পাবো আমরা সব কিছু, ঠিক আছে। আর অনেকে কম্বাইন সিস্টেম থেকে ঢাবির বের হয়ে যেতে পারবো, ঠিক আছে। কম্বাইন সিস্টেম তো অনেক ঝামেলা, থাকাও ঝামেলা এই মুহূর্তে, আন্দোলন কিছু হবে না ইনশাল্লাহ, হয়তো বিএটি হয়ে যাবে খুব শীঘ্রই, বলা যায় যে, ঠিক আছে। এই আর কি ছিল সর্বশেষ, ঠিক আছে। তো ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।